আসুন, যাদের দোয়া কবুল হয় না, এক নম্বরে তারা হচ্ছে যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক, যারা আল্লাহকে অস্বীকার করে, ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে, তাদের দোয়া কবুল হয় না। দুই নম্বরে যাদের দোয়া কবুল হয় না, তারা হচ্ছে যারা মুশরিকদের দোয়া কবুল হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো মুসলমান, আমরা তো মুশরিক না। কথাটা যথাযথ পরিপূর্ণভাবে সঠিক নয়। একমাত্র কীর্তন পূজা করলেই যে মুশরিক তা নয়। অনেক কথার কর্মের মাঝে মুশরিক পরিচয় হয়। যেমন আল্লাহর রিজিক দাতা, আমরা যদি আল্লাহকে রিজিক দাতা না মানি, আমরা যদি সুদ হালাল হারাম খাই, তাহলে আমরা আল্লাহকে রিজিক দাতা মানি না, আমরা মুশরিক হয়ে যাই। তিন নম্বরে যাদের দোয়া কবুল হয় না, তারা হচ্ছে পিতামাতার অবাধ্যতা সন্তান। যারা পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য, তাদের দোয়া কবুল হয় না। চার নম্বরে যাদের দোয়া কবুল হয় না, তারা হচ্ছে আল হাসাদ, মানে হিংসুক। যারা যাদের মধ্যে আছে হিংসা, তাদের দোয়া কবুল হয় না। অপরের ভালো দেখতে না পারা হিংসা, অপরের ভালো কিছু না দেখতে পারা, এগুলো হচ্ছে হিংসা। আর এই হিংসা যাদের মধ্যে আছে, তাদের দোয়া কবুল হবে না। পাঁচ নম্বরে যাদের দোয়া কবুল হয় না, তারা হচ্ছে যারা আল্লাহকে রাজ্জাক হিসাবে মেনে নেয় না। এখন বলতে পারে আমরা তো সবাই আল্লাহকে রাজ্জাক মানি। হ্যাঁ, রাজ্জাক মানি, কিন্তু আমরা হালাল মানি না, হারাম মানি না। আল্লাহ যেটা বলছে খাইতে না সেটা খাই। যেমন সুদ, ঘুষ, হালাল হারাম, অন্যের মাল ছিনতাই করা, জুলুম করা, এগুলো তো আমরা সবই করতেছি। তাহলে আমাদের দোয়া কি করে কবুল হবে বলেন? এজন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বলছেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবুদ দাওয়াতাদ দাঈ ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলেন আমার বান্দারা যখন আমাকে ডাকে, ইজা দাআনি ফালিয়াস্তাজিবু লি, আমি তখন তাদের ডাকে সাড়া দিই, তাদের সাথেই থাকি। ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, আমার বান্দারা যখন থাকে, ইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, ইসমু ফাইলের মুবালাগার সিগা, সুপারলেটিভ ডিগ্রি দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চাইছেন যে আমি বান্দার এত নিকটে থাকি। হাদিসে নবীজি বর্ণনা করেন যে কত নিকটে, বান্দার গাড়ের সাহারকের চাইতে আরো নিকটে। নবীজি বলছেন যে এত নিকটে থাকে, গাড়ের সাহারকের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। তো এত নিকটে থাকে আল্লাহ পাক, আমরা দোয়া করি, অথচ আমরা অনেকে ভাবি যে আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে না কেন? নাকি দেখে না, নাকি শোনে না, এরকম কোনো বিষয় নাকি? আসলে এরকম কোনো বিষয়ই নয়। মোট কথা হচ্ছে, আমরা দোয়া করি, কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি অন্যায়ের কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, এবং আমরা চোখে দেখতে পাচ্ছি না। যেমন আগেরকার দিনে দেখা যাইত, বিভিন্ন অলিদের দরবারে গেলে সাথে সাথে দোয়ার ফল বাস্তবায়ন হয়ে যাইত এবং ডাইরেক্ট অ্যাকশন হইত। কিন্তু এই দোয়ার পাওয়ার, আমাদের থেকে দোয়া কবুল হওয়ার যে একটা সিস্টেম, এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এর একটি কারণ, এই দোয়া কবুল না হওয়ার কয়েকটা কারণ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন এবং শুনবেন। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন, এবং কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওর শেষে, যাতে দোয়া কবুল হয়, কিভাবে দোয়া করবেন। তো আগে প্রথমে আলোচনা করব দোয়া কবুল না হওয়ার কিছু কারণ। একদিন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই
বসরা শহরে একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ আবু ইসহাক, উপনাম আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বলেছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? এর করণীয় কি, এর কারণ কি? বাচ্চা ইব্রাহিম বিন আদহাম কাছে তারা প্রশ্ন করল। তিনি বললেন, ওহে বসরার অধিবাসী, 10টি কারণে তোমাদের অন্তর মরে গিয়েছে এবং এই কারণেই তোমাদের দোয়া কবুল হচ্ছে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। এর মানে হচ্ছে তোমরা আল্লাহকে জানো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু তার প্রদত্ত ও কর্তব্যসমূহ তোমরা পালন করো না। তার হুকুমের প্রতি তোমরা মনোযোগ নাই। তার হুকুম, তার একটা ক্ষমতা এবং তার যে একটা প্রতিপত্তি, তার পাওয়ার ক্ষমতা তোমরা পুরাপুরি ভাবে বিশ্বাস করো না। এজন্য কথাটা বললাম যে পুরাপুরি যদি তোমরা বিশ্বাস করতে, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ পাক সব বিষয়ে ক্ষমতাশালী, সর্বদিক থেকে আল্লাহ পাককে তোমরা মানতে। এজন্য তোমরা মানো না বিদায় আল্লাহ তোমাদের দোয়া কবুল করছে না। বাচ্চা ইব্রাহিম বিন আদহাম বললেন, 2 নাম্বার কারণ হচ্ছে তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো। তোমরা কোরআনও জানো, সালাত আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, পর্দা আছে, কিন্তু তোমরা এগুলা কিছুই পালন করো না। তাই আল্লাহ পাকও তোমাদের দোয়া কবুল করে না বা করছে না। বাচ্চা ইব্রাহিম বিন আদহাম বললেন, 3 নম্বরে তোমরা দাবি করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমরা ভালোবাসো, কিন্তু তার সুন্নাত পরিত্যাগ করো। তোমরা আল্লাহর হাবিবকে ভালোবাসো, কিন্তু তার সুন্নাত তোমরা পরিত্যাগ করো। তোমরা এখনো দাড়ি রাখো না, এখনো টুপি মাথার দাও না, এখনো গায়ে পাঞ্জাবি পরো না। যদি এগুলা পরো তাহলে সমাজ কি বলবে? আমার সাথে এগুলো ম্যাচিং হয় কিনা, এগুলা আমার ফিউচার, এগুলা আমার লাইফস্টাইলের সাথে যায় না, দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো। এজন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না। বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তোমাদের 4 নাম্বার যে কারণে দোয়া কবুল হচ্ছে না তা হচ্ছে তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবি করো, কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। তোমরা জানো যে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, কিন্তু তারপরও তার যে জাল আছে, তার যে ওয়ে আছে, তার যে কাঠামো আছে, এগুলো তোমরা সবই মেনে চলো, এগুলো তোমরা পরিত্যাগ করো না। তোমরা জানো যে এটা শয়তানের জাল, এটা শয়তানের রাস্তা। রাস্তা 2টা, একটা হচ্ছে আল্লাহ নবীর রাস্তা, আর একটা হচ্ছে শয়তানের রাস্তা। এই পৃথিবীতে অনেক হাজারো রাস্তা শয়তান তৈরি করে রাখছে, কিন্তু তোমরা এগুলা জানা সত্ত্বেও তোমরা এগুলা মানতেছ না। এই জন্য আল্লাহ পাকও তোমাদের দোয়া কবুল হচ্ছে না বা কবুল করতেছে না। বাচ্চা ইব্রাহিম বিন আদহাম বললেন, তোমাদের 5 নাম্বার যে কারণটি তা হচ্ছে তোমরা জান্নাতে যেতে উদ্গ্রীব, কিন্তু জান্নাতে যাওয়ার আগ্রহ বটে আছে, কিন্তু তার জন্য আমল করো না। জান্নাতে যেতে হলে যে আমল দরকার, দুনিয়া ব্যাপী আল্লাহর নবী বলছেন, জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে তোমাদেরকে বাজার করে যাওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার স্বরূপ। এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারলে তোমরা সেখানে ভালো থাকবে, সেখানে আরামে থাকবে, কিন্তু তোমরা তা করছো না।
তোমরা এখানে বাজার করছো না, হেলায় হেলায় তোমাদের সময় নষ্ট করে দিচ্ছ, কিন্তু তোমাদের কি করে সেখানে তোমাদের নাজাত মিলবে? এজন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না। 6 নম্বরে তিনি বললেন, তোমরা জান্নাতের ভয়ে আতঙ্কিত, তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত। 6 নম্বরে তিনি বললেন 6 নম্বরে যে কারণে তোমাদের দোয়া কবুল হয় না তা হচ্ছে তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, জাহান্নামকে তোমরা ভয় পাও, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় না যা তোমরা করছো না। তোমরা সমাজে ফিতনা ফাসাদ, মারামারি, হানাহানি, জুলুম, অত্যাচার, এমনকি মানুষ খুন হত্যা পর্যন্ত তোমরা করে ফেলছো ক্ষমতার জোরে, টাকার জোরে, ক্ষমতার বলে তোমরা এমন কোনো কাজ নেই তোমরা যা করতেছো, অথচ তোমরা দাবি করো যে তোমরা মুসলমান। তাহলে তোমরা জাহান্নামকে ভয় করে কি লাভ হবে? জাহান্নামকে তোমরা ভয় করো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো না, সেই ফিকিরও নাই, সেই ভয়ও তোমাদের মধ্যে নাই। এই কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। তিনি বললেন 7 নম্বরে হচ্ছে তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। মৃত্যু যে তোমাদের হবে সেটা তোমরা মানো, স্বীকার করো, কিন্তু মৃত্যুর পরে যে কিছু সামানা আছে, কিছু তৈরি করার মতন নিজেকে প্রস্তুত করো। জানো আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না। তাই যেহেতু আমরা এই পৃথিবীতে থাকবোই না, তাহলে এই পৃথিবী নিয়ে আমাদের কেন এত মাথা, এত পেরেশানি, এত হতাশা? এজন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না বা কবুল করতেছেন আল্লাহ। 8 নম্বরে তিনি বললেন তোমাদের দোয়া কবুল না হওয়ার 8 নম্বরের কারণ হচ্ছে তোমরা সর্বদা অন্যের দোষ বের করার চেষ্টা করো, কিন্তু নিজের দুষ্টুটির ব্যাপারে উদাসীন। তোমরা অন্যের দোষ ধরা, অন্যের দোষ বলা খুব পছন্দ করো, খুব আরাম পাও, খুব মজা পাও, অথচ তোমার নিজের মধ্যে এরকম শত শত হাজার হাজার অন্যায় পাপ লুকিয়ে আছে, যেগুলা তুমি সংশোধন করো না, সংশোধনের জন্য চেষ্টাও করো না। তাহলে তোমার দোয়া কি করে কবুল হবে? তিনি বললেন 9 নম্বরে যে কারণে তোমাদের দোয়া কবুল হয় না তা হচ্ছে তোমরা আল্লাহর অনুগ্রহ ভোগ করো, কিন্তু তার জন্য শুকর আদায় করো না। তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করো, কিন্তু তার নিয়ামতের শুকর কি করো না, আদায় করো না। এজন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না। এমন কোন নিয়ামত নাই, দুচোখে যা দেখো, যা ভোগ করতেছ, সব কিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এমনকি তোমাদের হায়াত থেকে তোমাদের মৌত পর্যন্ত যা কিছু পাইবা, যা কিছু পাচ্ছ এবং সামনে আরো ভোগ করবা, এগুলো সব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ পাক বলে নাই যে আমার নাফরমান বান্দা তুই আমার নিয়ামত ভোগ করতে পারিস না, আমার নিয়ামত ভোগ করতে পারবি না, কারণ তুই আমার হুকুম মানস না, আমার হুকুম অমান্য করছ। অথচ আমরা আল্লাহ পাকের হাজারো হাজার দিনে না হয় কয়েকশো বিধান আমরা লগ্ন করি, এমন কোনো পাপ অন্যায় নাই যে আমাদের দ্বারা হচ্ছে না। তারপরও আল্লাহ পাক তার নিয়ামত আমাদের জন্য অব্যাহত রাখছেন, ওপেন রাখছেন, খোলা রাখছেন, কিন্তু তারপরও আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের শরীরের মধ্যে একটু তাকিয়ে দেখেন কত প্রকারের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। মেডিকেল সায়েন্স বলছেন আজকে যাদের
শরীরের মধ্যে চক্ষু নামক বস্তুটা আছে, চক্ষু নামক বস্তুটা যাদের নাই তারা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না। শুধু তাই নয়, তারা এলেম নামক নেয়ামত থেকেও বঞ্চিত। এই চোখ দ্বারা একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ারিং হয়, একজন কোরআনে হাফেজ হয়। এই চোখ দ্বারা বিশ্ববিখ্যাত মুফতি মুহাদ্দিস আলেম ওলামা হয়, দাঈয়াল্লাহ হয়। কিন্তু যাদের এই চোখ নাই তারা অনেক নিয়ামত থেকে বঞ্চিত। এরকম শয়ে শয়ে মানুষের শরীরের মধ্যে এরকম হাজারো নিয়ামত আল্লাহ পাক লুকিয়ে রাখিছে। মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। এমন জিনিস নাই যেটা ব্রেনের মধ্যে আল্লাহ পাক দেয়। এই ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে যেটার নাম সাবকনসিয়াস মাইন্ড। এটা এত সুপার পাওয়ার একটা মেশিন, একটা পাস, যেটার মাধ্যমে মানুষ সফল এবং ব্যর্থ হওয়ার সিক্রেট এর মধ্যে রয়েছে। শুধু তাই নয়, এরকম বলতে গেলে আপনার শরীরের দিকে আপনি তাকান, আপনার হাত, পা, চক্ষু, লিভার, আপনার ফুসফুস, কিডনি, এরকম করে পুরো শরীরের মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। শরীরের বাহিরেও অনেক নিয়ামত দিয়েছেন, জায়গা জমি, বিল্ডিং, অট্টালিকা, বাড়ি, গাড়ি, কত কিছু আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা এই নিয়ামত অনুযায়ী আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। এজন্য বাদশা ইব্রাহিম বিন আদহাম বলেন, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তিনি, নিয়ামতের মালিক তিনি, কিন্তু নিয়ামত বান্দাকে এই জন্য দিয়েছেন যাতে বান্দা পেয়ে শুকরিয়া আদায় করে, এবং শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। অথচ আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আর এই জন্যই আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আমাদের উচিত যে আমাদেরকে সংশোধন করে আমরা পরিবর্তন হয়ে আল্লাহ পাকের হুকুম মানা এবং আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, তোমাদের 10 নম্বর যে কারণে দোয়া কবুল হচ্ছে না তা হচ্ছে তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তা থেকে শিক্ষা গ্রহণ করো না। তোমরা জানাজা দাও, জানাজার লাশ সামনে নিয়ে তোমরা অনেক বক্তব্য দাও, অনেক কথাবার্তা বলো, তাকে মাটি দাও, এমনকি তাকে কবরও সহায় দিয়ে আসো, কিন্তু তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না। তোমাদের জীবন, তোমাদের লাইফ স্টাইল পরিবর্তন করো না। তাহলে তোমাদের কি করে পরিবর্তন হবে? কি করে তোমাদের দোয়া কবুল হবে? তোমরা নিজের মধ্যে সেই ভয়, সেই রূপ বাস্তবায়ন তোমরা করো। এজন্য বাদশা ইব্রাহিম বিন আদহাম বলেন যে তোমরা মৃতদেহ দাফন সম্পূর্ণ করো, করার পর তা থেকে শিক্ষা গ্রহণ করো না যে কি জন্য আমরা এখানে এসেছি। এটা কি শুধু কি এই লাশের জন্য, এই মাইয়িতের জন্য, নাকি এই সময়টা একদিন আমার সামনে এসে উপস্থিত হবে? এই সময়টা তো আমার এবং আপনার সবার সামনে আসবে। তো সুতরাং যেহেতু আসবে, তাহলে আমাদের কি করা উচিত এটা আমরা বুঝি না এবং বুঝার চেষ্টাও করি না। আমরা অধিকাংশ দেখে থাকি যে জানাজার সামনে জানাজার লাশ নিয়ে অনেক লম্বা বক্তব্য দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, আপনারা নামাজ পড়ুন, হজ করুন, যাকাত দেন, মিথ্যা কথা ছাড়ুন। দেখেন আজকে এই লোকটা এই জমিনে ছিল, কিন্তু আজ এই লোকটা এই জমিনে নেই। অতএব আপনাকেও আমাকেও এইভাবে চলে যেতে হবে। দেখা গেছে এই লেকচারের পরে আমরা অনেকেই আছি এরপরের নামাজের ওয়াক্ত সময় হয়ে গেলে নামাজই পড়ি না, নামাজই আসি না। তাহলে আমাদের এই জানাজা থেকে কি শিক্ষা হলো, কি লাভ হলো বা কি ফায়দা হলো বলেন? সুতরাং এই জন্যই আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে না কেন। কারণ আল্লাহ পাকের অনেক বিধান আমরা লগ্ন করে চলছি, অনেক ভুল করে চলছি।
এজন্য প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমাদের ভুল থেকে আমরা, আমাদের নিজের অন্যায় পাপ থেকে আমরা সংশোধন হই, সতর্ক হওয়ার চেষ্টা করি এবং যে বদ অভ্যাস, যে কুলক্ষণ থাকলে আমাদের দোয়া কবুল হচ্ছে না, এগুলো আমরা দূর করার চেষ্টা করি। আল্লাহ পাক যাতে আমাদের দোয়াগুলা কবুল করে, নাহলে তো আমরা বড়ই বিপদে পড়ে যাব দুনিয়া আখিরাতে এবং বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের হুকুম মানি। বন্ধুরা, আমি বলছিলাম আপনাদেরকে কিছু টিপস দিব ভিডিওর শেষে। তো দোয়া কবুল হওয়ার জন্য 3টা ক্যাটাগরি, সেটা হচ্ছে 1 নাম্বার, যে আল্লাহ পাক দোয়া 3 সিস্টেমে কবুল করে। 1 নাম্বার দোয়া হচ্ছে যে দোয়াটা মানুষ করে সেটা সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে ফল দেখতে পায়। 2 নাম্বার হচ্ছে দোয়াটা কোন সময় কবুল হলে ভালো হয় সবচেয়ে, সেটা আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন এবং ওই সময়ে আসলে তার দোয়াটা কবুল করে তাকে ফল দেওয়া হয়। আর 3 নাম্বার যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে দোয়া আল্লাহ পাক বান্দায় যে দোয়া করে ওই দোয়ার ফলটা আখিরাতের জন্য রেখে দেয়। এই এই 3টা ক্যাটাগরিতে দোয়া কবুল হয় এবং দোয়ার ফল লাভ হয়। তাই আমাদেরকে দোয়া কবুল হওয়ার জন্য, যাতে দোয়ার ফল আমরা হাতে নাতে পাই, এজন্য আমরা কিছু আমল করতে পারি। কিছু টিপস কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। তা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফারের সাথে লেগে থাকা, এবং আরেকটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা করা। আর মাহে রমজান চলে আসছে, বেশি বেশি আমরা আল্লাহ পাকের সিয়াম সাধনা করব, দোয়া কবুল হওয়ার মাস আসছে, সকলে আমরা রোজা রাখবো। আল্লাহ পাকের এই মাসটার মাধ্যমে আল্লাহ পাককে রাজি খুশি করবো, ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে এবং আমাদের মনের চাওয়া